পশ্চিমবঙ্গের রাজনৈতিক অন্দরে নবান্ন রাজভবনের টানাপোড়েন যতটা নিয়মিত ঠিক ততটাই পূর্বাভাসযোগ্য। তবে এসআইআর নিয়ে সাম্প্রতিক বিতর্ক যেন সেই পরিচিত ছবিটাকে এক ঝটকায় বদলে দিল। বিএলও শান্তিমণি এক্কার মৃত্যু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনার পর রাজ্যপালের মন্তব্য রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের রীতিমতো চমকে দিয়েছে। কারণ বহুদিন পর দেখা গেল রাজভবন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে উড়িয়ে না দিয়ে বরঞ্চ গুরুত্ব দিল এবং বলল বিষয়টি বিস্তারিতভাবে পরীক্ষা করা দরকার। এই এক বাক্যই রাজনৈতিক উত্তাপের মধ্যে এক অপ্রত্যাশিত ঘটনা হিসেবেই হাজির হয়েছে। এই গল্পের ভিত্তি দাঁড়িয়ে আছে শান্তিমণি এক্কার মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া প্রশাসনিক এবং মানবিক প্রশ্নের উপর। মাঠ পর্যায়ের কর্মীদের সুরক্ষা দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়, কিন্তু এসআইআর এর মতো কঠিন প্রক্রিয়ার সময় একাধিক কর্মীকে অমানবিক পরিস্থিতিতেই কাজ করতে বাধ্য করা, সেটি এখন রাজনৈতিক বয়ানকে নতুন দিক দিচ্ছে। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন বাংলায় এসআইআর চালানো হচ্ছে অসাংগঠনিক এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে। তার দাবি মাঠ পর্যায়ের সরকারি কর্মীরা তীব্র গরম, চাপ এবং অপর্যাপ্ত ব্যবস্থার কারণে অসুস্থ হচ্ছেন, কেউ কেউ প্রাণ হারাচ্ছেন, আত্মঘাতী হচ্ছেন। শান্তিমণি এক্কার মৃত্যু সেই উদ্বেগকে আরো স্পষ্ট করে তুলেছে। ফলে মুখ্যমন্ত্রী শুধু তদন্তই চাননি, বরং বলে দিয়েছেন এসআইআর এই অবস্থায় চলতে পারে না এবং সেটি এখনই স্থগিত করা প্রয়োজন। এসআইআর সাধারণত ভোটার তালিকার সংশোধন, বাদ পড়া নাম যুক্ত করা, নতুন ভোটারের তথ্য সংগ্রহ, বুথভিত্তিক বাছাই, মৃত ভুয়ো ভোটার বাদ দেওয়া, এই সমস্ত প্রক্রিয়ার সমন্বয়। কিন্তু রাজনৈতিকভাবে এটি অত্যন্ত একটা সংবেদনশীল বিষয়, কারণ ভোটার তালিকার সামান্য পরিবর্তনও নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। তাই এই কাজে নিযুক্ত কর্মীদের গুরুত্ব কিন্তু অপরিসীম। কিন্তু তীব্র গরমে বাড়ি বাড়ি ঘোরা, ভিড় সহ্য করা, নথি যাচাই করা, সারা দিন দাঁড়িয়ে কাজ, এসবই তাদের শারীরিক সক্ষমতার বাইরে চলে যাচ্ছে। শাসক দলের অভিযোগ উঠছে এসআইআর পরিচালনার নীতি ও পদ্ধতি ভেঙে পড়েছে এবং নির্বাচন কমিশনের উচিত মাঠ পর্যায়ের বাস্তবতা পুনর্বিবেচনা করা। এই অবস্থাতেই রাজ্যপালের বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিভি আনন্দ বোস বললেন, মুখ্যমন্ত্রী যা বলেছেন তা বিস্তারিতভাবে পরীক্ষা করা দরকার। তার মতে এ ধরনের পরিস্থিতিতে তড়িঘড়ি প্রতিক্রিয়া দেওয়াটা ঠিক নয়। নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করে রাজ্যপাল জানাচ্ছেন কমিশন যথেষ্ট শক্তিশালী, তাদের দৃষ্টিভঙ্গিও ভারসাম্যপূর্ণ, উপযুক্ত সমাধান খুঁজে পাওয়া সম্ভব। এটি কেবল প্রশাসনিক সৌজন্য নয়, বরং মুখ্যমন্ত্রীর অভিযোগকে কার্যত স্বীকৃতি দেওয়ার মতোই। এটি নিঃসন্দেহে একটা হেডলাইন মেকিং মোমেন্ট, কারণ বাংলার রাজনৈতিক ইকোসিস্টেমে যেখানে নবান্ন রাজভবনের সংঘাত প্রায় নিত্য নৈমিত্তিক খবরের শিরোনাম, সেখানে হঠাৎ করে সুর মেলানো মন্তব্য রাজনৈতিক পরিস্থিতিকে বেশ খানিকটা বদলে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্যপাল এখানে নিছক ফর্মাল রিপ্লাই দেননি, বরং তার বক্তব্য ছিল অত্যন্ত ক্যালিব্রেটেড। তিনি বলেছেন সীমান্ত অনুপ্রবেশ নিয়ে উদ্বেগের বিষয়ে মন্তব্য করার আগে তিনি নিজেই সীমান্ত পরিদর্শন করবেন এবং বাস্তবতা যাচাই করবেন। প্রশাসনিক ন্যায়পরায়ণতার এই দৃষ্টিভঙ্গি তার মন্তব্যকে আরো ওজন দিয়েছে। রাজনীতির অঙ্কে এই অবস্থান বহুমুখী প্রতিক্রিয়াও তৈরি করছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে এটি একটা প্লাস পয়েন্ট, কারণ অনেকদিন পর তাদের দাবি রাজভবনে গুরুত্ব পেল। মুখ্যমন্ত্রী যে শুধু রাজনৈতিক চাপে নয়, বাস্তব পরিস্থিতির ভিত্তিতে এসআইআর স্থগিতের দাবি তুলেছেন, এই বার্তাটি যেন শক্তিশালী হয়ে উঠল। মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যেও এতে আস্থা তৈরি হতে পারে। অন্যদিকে বিরোধী শিবিরের সামনে এটি এক নতুন পরিস্থিতি। তারা হয়তো বলবে এই মন্তব্য সরকারের ব্যর্থতাকে আড়াল করছে। আবার অভিযোগ উঠতে পারে রাজ্যপাল রাজনৈতিকভাবে নরম হয়েছে, কিন্তু সেই অভিযোগ বাস্তবতা বদলাতে পারবে না, কারণ রাজ্যপালের ভাষা ছিল নিখুঁতভাবে মাপা। তিনি কোনো পক্ষ নিচ্ছেন না, কিন্তু মানবিকতা প্রশ্নকে অস্বীকারও করছেন না। এখন সবচেয়ে বড় প্রশ্ন যে কটা উঠছে, নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবে? কমিশন কি নতুন নির্দেশিকা জারি করবে? কর্মীদের জন্য নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটাবে, নাকি এসআইআর প্রক্রিয়াকে সাময়িকভাবে স্থগিত হতে পারে? এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি, তবে রাজ্যপালের মন্তব্যের পর চাপ যে বাড়ছে সেটা নিঃসন্দেহেই। মাঠ পর্যায়ের বাস্তবতা এড়িয়ে যাওয়া এখন আর একেবারেই সম্ভব নয়। আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন উঠছে, এটাই কি নবান্ন ভবন রাজভবনের এই সম্পর্কের নতুন দিক, নাকি শুধুই একটি বিশেষ ঘটনার উপর দাঁড়ানো সাময়িক সমঝোতা? অতীতের অভিজ্ঞতা বলছে এই সম্পর্ক খুব দ্রুতই আবার সংঘাতমুখী হতে পারে, কিন্তু এই মুহূর্তের জন্য মুখ্যমন্ত্রীর মন্তব্যকে বৈধতা দিয়ে রাজ্যপাল যে দায়িত্বশীল অবস্থান নিয়েছেন, তার রাজনৈতিক আলোচনায় নতুন রং দিচ্ছে।
বিশেষ করে যেখানে এই সীমান্ত অনুপ্রবেশ, আইন শৃঙ্খলা, এই সমস্ত সংবেদনশীল বিষয়ে রাজ্যপাল সাধারণত কঠোর অবস্থান নেন। এসআইআর বিতর্ক আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। মাঠ পর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রায়শই প্রশাসন চুপ থাকে, কিন্তু যখন মৃত্যু ঘটে তখনই যেন নড়ে চড়ে বসে। এই মৃত্যুগুলো কেবল একটা সংখ্যা নয়, এটি মানুষের জীবন, পরিবার, দায়িত্ববোধের বিষয়। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন প্রস্তুতি কখনোই মানুষের জীবনের বিনিময় হতে পারে না, এবং রাজ্যপালের মন্তব্য সেই মানবিক বাস্তবতার প্রতিধ্বনি হয়ে উঠছে। এই অবস্থায় পরিণতি কি হতে পারে? প্রথমত, নির্বাচন কমিশন প্রক্রিয়া শিথিল করতে বা স্থগিত করতে পারে। দ্বিতীয়ত হতে পারে মাঠ পর্যায়ের কর্মীদের কাজের নিয়ম ও সময়সীমা পরিবর্তন হতে পারে। তৃতীয়ত, প্রশাসন কর্মীদের জন্য এই নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ আরো কঠোর করতে পারে। এবং চতুর্থত, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সম্পর্কের ইকুয়েশনে ক্ষণিকের উষ্ণতা দেখা যেতে পারে, যদিও দীর্ঘমেয়াদে তা ধরে রাখা কিন্তু কঠিন। সব মিলিয়ে এসআইআর বিতর্কে কেন্দ্রে থাকা শান্তিমণি এক্কার মৃত্যু রাজনৈতিক যে পুরনো ভাষা পাল্টে দিয়েছে। রাজ্যভবন এবং নবান্ন সংঘাতের মাঝে উঠে এলো এক অপ্রত্যাশিত সমঝোতার ছবি। রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিলেন, মানবিকতার প্রশ্নে কোনো পক্ষপাত নেই এবং তদন্ত যেমন হওয়া উচিত তেমনই হবে। মুখ্যমন্ত্রীও তার অবস্থানে অটল রয়েছেন। মানুষের জীবন নিয়ে কোনো রাজনৈতিক সমঝোতা চলবে না। এই দুই অবস্থানেরই মিলিত প্রভাব রাজ্যে প্রশাসনিক দায়িত্ববোধের প্রতি নতুন দৃষ্টি আকর্ষণ। শেষ কথা, এখন সবার চোখ নির্বাচন কমিশনের দিকে। তাদের পরবর্তী সিদ্ধান্তই ঠিক করবে এসআইআর বিতর্কে কোন পথে এগোবে এটা। তবে আপাতত এটা স্পষ্ট, এই ঘটনাটি বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে একটি বিশেষ অধ্যায়, যেখানে বিরোধের মাঝে এক ঝলক সমঝোতা দেখা গেল, আর মানুষের জীবনের প্রশ্ন রাজনীতিকে কিছুটা হলেও একই পথে হাঁটতে বাধ্য করলো। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে, এবং সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায়, যার জন্য আপনাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।